মুডটা সত্যি কথা বলতে খুব ফ্রেশ, তার কারণ বলতে পারো, বাট এখন বলে দেবো না, থাক পরেই বলবো। এখন বললে তো হয়েই গেল, কারণ ব্লগটা পোস্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে। বাট একটু হিস দিয়ে দিই, বাইরে যা রোদ উঠেছে, রোদের মধ্যেই ফল খাওয়াটাই বেটার। আর এখন খাবারের টাইম হয়ে গেছে, এবার খাবারটা শেয়ার করবো। আবার তার আগে একজনকে শেয়ার করবো, সে কি কাজ করে দেখি। বাবা, আমার জন্য তোমার ঘরে থালি একদম রেডি করে দিয়েছে। যাই হোক, গোলপাক গোলপাক খাচ্ছিস কেন? রেডি হবো এখন। এরকম ঘুরপাক কারণ কি? ওই যে ওকে দেখছিলাম। কাকে দেখছিলি? ওকে তো কয়েক বছর ধরে দেখেই যাচ্ছিস, মানে ওকে নতুন কিছু গজিয়েছে? বাবা, কতদিন পর দেখা হলো, কেমন আছিস বল? ভালো। দাঁতটা দেখি একটু। বাবা, এখন তুই কি করছিস এত রাত্রে? ভাজ করবো এতগুলো। এতগুলো? আরো আছে। আর কোথায় আছে? ওরে বাবা রে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মুডটা সত্যি কথা বলতে খুব ফ্রেশ, তার কারণ বলতে পারো, বাট এখন বলে দেবো না, থাক পরেই বলবো। এখন বললে তো হয়েই গেল, কারণ ব্লগটা পোস্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে। বাট একটু হিস দিয়ে দিই। আজকে হচ্ছে 22 তারিখ। আজকের ব্লগটা কালকে পোস্ট হবে, কালকের ব্লগটা পরশু দিন পোস্ট হবে, এরকমভাবেই পোস্ট করি প্রতিদিন। আমি না, মানে রিয়াঙ্কা পোস্ট করে। মেন হচ্ছে আমি এডিট ফিডিটে যাই না, সেটা কথা আসছে না। কথা হচ্ছে কালকের দিনটা মানে খুব হ্যাপি আমরা দুজন, মানে আমি আর রিয়াঙ্কা মেন। তার কারণটা যদি এখন বুঝে, তোমরা বুঝেই যাবে যে কেন এত খুশি। সেটা এই ব্লগের লাস্টে একটু হলেও বুঝতে পারবে, মানে এরকম এক কণা হলেও বুঝতে পারবে কেন বললাম কথাটা। যাই হোক, কথা সেটা না। এখন বাজে হচ্ছে 11:10। এখন হচ্ছে ব্রেকফাস্টটা খাবো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে কী গেছে সেগুলো শেয়ার করছি, বাট না, কালকে যেহেতু একটা ভালো দিন, আর যে মনটা খুশি খুশি যাকে বলে, বাট আজকে সেরকম একটা ব্লগ বানানোর আমার ইচ্ছে ছিল না। কেননা কালকে অনেক কাজ বাজ রয়েছে, ব্লগ কখন পোস্ট করব জানি না, বুঝতে পারছি না। তাই ভাবলাম না, ফালতু বাদ দেবো কেন, তোমাদের সাথে কথা না বললে তো আমার কী হয় না, পেটের ভাত হজম হয় না। তার জন্যই হজম করতে চলে আসলাম আড্ডা দিতে। আজকের দিনটা যেরকম পারবো তোমাদের সঙ্গে সেরকম আড্ডা দেবো। কালকের থেকে আবার নতুন ব্র্যান্ড নিউ ব্লগ আসবে। তো যাই হোক, ওই যে বললাম না, লোকের জীবন সবসময় উপরে চলে না, নিচেও চলে আবার মাঝেও চলে, সেরকম বুঝিয়ে চলতে হয়। তো যাই হোক, কথা না বাড়ি আগে ব্রেকফাস্টটা করতে চলো, তারপর পরে কথা বাড়ানো যাবে। ব্রেকফাস্টটা আমি নিয়ে নিয়েছি। এই যে এখানে 2 রকমের বাদাম, ছোলা, আঙুর আর তরমুজ। বাইরে যা রোদ উঠেছে, রোদের মধ্যেই ফল খাওয়াটাই বেটার। স্নান টান করে চলে আসলাম। আজকে অনেকগুলো টুকটাক করে কাজগুলো করলাম, কেননা মিনিমাম 2 দিন কাজ করতে পারবো না। ব্লগ দেখলে সবাই বুঝতেই পারবে যে 2 দিন কেন কাজ করতে পারবো না, সেটা সারপ্রাইজই থাকলো। আর এখন খাবারের টাইম হয়ে গেছে, এবার খাবারটা শেয়ার করবো। আবার তার আগে একজনকে শেয়ার করবো, সে কী কাজ করে দেখি। রান্না বান্না বেড়ে দিচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, বাড়তে থাকো, আমি রিয়াঙ্কাকে ডেকে নিয়ে আসি। কি করিস তুই? এতক্ষণ কাজ করে কি হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, যা গরম, প্রচুর গরম, মাথা খারাপ হয়ে গেছে। কিছু বলার নেই, খেতে আয়। অনেক বেলা হচ্ছে, কটা বাজে বাবা? 3টে বাজে। চল চল চল। বাবা, আমার জন্য তোমার ঘরে থালি একদম রেডি করে দিয়েছে। যাই হোক, ফার্স্টেই বলি, এখানে ভাত রয়েছে, তার সাথে রয়েছে রুই মাছের ঝোল, তারপর রয়েছে ভেন্ডি পোস্ত, এর এদিকে রয়েছে সোয়াবিন কষা, আর এখানে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, আর একটা হচ্ছে গন্ধরাজ লেবু। যাই হোক, থাইটা দেখে লোভ লেগে গেল, খাওয়া যাক, চলো। টার্গেট বাজে 6:55 এখন। বেরোবি না? গোলপাক গোলপাক খাচ্ছিস কেন? ওই রেডি হবো এখন। এরকম ঘুরপাক কারণ কি? ওই যে ওকে দেখছিলাম। কাকে দেখছিলি? ওকে তো কয়েক বছর ধরে দেখেই যাচ্ছিস, মানে ওকে নতুন কিছু গজিয়েছে? ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ, 7টা বাজে। এদিকে আমি রেডি হয়ে গেছি, বাজে এখন 7:10। আর আজকে সেরকম একটা কোনো কাজ নেই, আজকে পুরো হাওয়ার মতো উড়বো। জাস্ট 2টো কাজ। একটা হচ্ছে নর্মাল একটু আড্ডা দেওয়া, মানে আমাদের দুজনের কথা বলছি। আর যদি কেউ আসতে চায় তাহলে আসবে, ফোন করেছে একজন, জানি না সে শিওর আসবে নাকি। আসলে অবশ্যই তাকে ব্লগে নেওয়া হবে। আর সেখানে একটা কাজ হলো সুনন্দার বাড়িতে যাবো, একটা প্যান্ট টানার আছে। এই 2টো কাজ আছে মেন, আর কোনো কাজ নেই। বাড়িতে এসে বেশি কাজ আছে, তার জন্য অপেক্ষা করে বসে আছি কখন সেই কাজগুলো হবে। যাই হোক, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝবে কি করে যে কালকের ব্লগগুলো কেমন হতে চলেছে, বা আমরা কি ডিসিশন নিয়েছি, মানে আমরা কেন 2 দিন ঘরে কাজ করতে পারবো না, যেটা সকাল থেকে বলছিলাম। এই হচ্ছে ব্যাপার, সেটা কালকে বেশি করে বুঝতে পারবে, বাট আজকের দিনে রাত্রেবেলা যখন ব্লগটা এন্ড করবে তখন হালকা একটু বুঝতে পারবে। তার জন্য ভিডিওটা স্কিপ করা চলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ম্যাম রেডি হচ্ছে, রেডি হোক, পরে আবার ভিডিও করছি। 7:15 বাজে, আর ম্যাডাম এখানে কি রেডি?
চল তাহলে বেরোই, চল চল চল। বাবা কতদিন পর দেখা হলো, কেমন আছিস বল? ভালো। দাঁতটা দেখি একটু। বাবা না, দাঁতটা চমক দিচ্ছে, দাঁত ঠিক হয়েছে? হচ্ছে একটু একটু। কতদিন পর আসলি, এখন আসা বন্ধ করছিস কেন? ক একটু শুনি, শর্টে ক। ওই যে দাঁতের ডাক্তার এইসব নানান কাল। আর কালকে তো খেলা আছে। যা গরম, হ্যাঁ কালকে আবার খেলতে আর একটা দাঁত ভাঙতে। পারিসও। এই যে আমরা তিনজনে মিলে এখন আড্ডা দিচ্ছি এখানে বসে দাদার ক্যাফেতে, আড্ডা ফাড্ডা দিয়ে বেরাবো। যাই হোক পরে কথা বলছি। ক্যাফে থেকে বেরিয়ে এখন কি খাচ্ছিস? আইসক্রিম? তুই এটা কি বাটার স্কচ দেখি? আর এইটা কি রে? লিচু। নতুনত্ব জিনিস, এটা হচ্ছে 30 টাকা, এটা 20 টাকা। আমি নতুন একটু টেস্টটা ট্রাই করে দেখি কেমন লাগে। বাচ্চারা খায় মেনলি, দেখি খাই। এই যে একজন ছাতা সারাই করে আসছে, তো হয়েছে কমপ্লিট। তাহলে এখন যাই, ওকে বিস্কুট দিয়ে সুনন্দার বাড়িতে যাব। চল বেরাই। যাই হোক এখন ভিডিও এন্ড করব। টাইমটা দেখি কটা বাজে, পাক্কা 11টা। আজকে আগে আগে এন্ড করবো, তার কারণ হ্যাঁ এখন এন্ড করছি না, মুখে বলছি আর তো 15-20 মিনিটের মতো টাইম রয়েছে, কিছু কাজ রয়েছে। বাট আমাদের রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে কটা বাজে, 3:30, 4টে এরকম গানা ভিডিওর কাজ থাকে, সেটা তো তোমাদেরকে বলেছি। তার জন্য রাত্রেবেলা কিছু খাবার লাগে খেতে, সেই খাবারটা এখন শেয়ার করে নিজে হাতে বানিয়ে নিয়ে আসলাম। ওই যে মোড় থেকে যেগুলো কিনলাম, আগে একদিন খেলাম বর্ষার মধ্যে ঘরে, আজকে কোনো বর্ষা না যে রাস্তাঘাটে সেরকম কিছু খাওয়া হয়ে যায়, চা খেলাম আর কিচ্ছু খায়নি। তার জন্য রাত্রেবেলা খিদেটা পেয়েছে। এবার হ্যাঁ ভাত খেয়েছি, বাট বেশি রাত্রে একটু খিদে পাবে, জেগে থাকলে আমার খিদে পায়, এটা সত্যি কথা, সবসময়ের জন্য আমার পায় না। যাই হোক খাবারটা কী বানালাম সেটাকে শেয়ার করি, আর একজন কি কাজ করছে এত রাত্রে সেটা এখন শেয়ার করি। চলো। এই যে 1 2 3 4 5 6 7 8, আর একটা কোথায় রে? এই যে বাবার পেটে বল। 9 পিস ছিল, সেখান থেকে একটা বাবার দিক চলে গেল, এখানে আমি 8 পিস নিয়ে এসেছি। এই শিক কাবাবটা হেভি খেতে। আর এখানে কুচি করে পেঁয়াজ কাটলাম ঘর দিয়ে, আর এখানে আবার চিজও রয়েছে। আর সেটা কোথায় সস? কোথায় সস? তো একদম কোনায় ব্যাকডেট হয়ে পড়ে রয়েছে। যাই হোক এটাই হচ্ছে রাত্রেবেলা এখন খাবার। আর এখন তুই কি করছিস রে এত রাত্রে? ভাজ করবো এতগুলো। এতগুলো? আরো আছে। আর কোথায় আছে? ওরে বাবা রে, আস্তে আস্তে কাবাবটার মধ্যে না পড়ে কিছু বলার নেই। কিন্তু তারপর তো আমাদের একটা জিনিস গোছানো রয়েছে, সেটা পরেই বলবো ওখানে, তারপর ভিডিও এন্ড হবে। তো ঠিক আছে কাজগুলো কর। যাই হোক এখন ভিডিও এন্ড করব, আস্তে আস্তে কথা বলছি কেন অনেক রাত হয়ে গেছে। আমি টাইমটাও দেখিয়ে দিচ্ছি, 23 তারিখ পড়ে গেছে, আর এখন হচ্ছে 1:10। বুঝতে পারছো তার মানে কতটা রাত হয়েছে। আর এখন সবাই নীরব, আশেপাশে সব নীরব, মা বাবা ঘুমিয়ে পড়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু আমি আর রিয়াঙ্কা এখনো ঘুমাইনি, তার কারণটা দেখবে এবার দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতেই পারবে। এই যে এত বড় একটা মোটা ব্যাগ হয়েছে, দেখো বুঝতেই পারছো এটা যা ওজন। আর এটা এখনো গোছাইনি, জাস্ট এটা বার করে রেখেছি। এটার মধ্যে সকালবেলা সব জিনিস ভরতে হবে। এখন আর ইচ্ছা করছে না, ল্যাদ খেয়ে গেলাম আমি আরও কি, তাই তো কিছু বলার নেই। কারণ এখন আর্ধেক জিনিস বাথরুমে রয়েছে, ফ্রিজে রয়েছে, তাই না, ওই ঘরে রয়েছে। কি আর বলবো বল, তাহলে এটা সকালে করি। আর এটা তো হয়েই গেল, তোর দিক দিয়ে টাটা করে দে। তো যাই হোক আর কোনো কথা বলছি না, যেহেতু রাত হয়ে গেছে। এটুকু বুঝতে পারছো যে আমরা ব্যাগ গুছিয়ে ফেলেছি, নিশ্চয়ই আমরা কোনো জায়গায় বেরোবো। এবার আমরা কি একা যাচ্ছি না আমাদের সাথে কেউ আছে, আর আমরা কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের কালকের ব্লগে দেখতে হবে। এখন কিছুই বলবো না, বাট এটুকু বলে দিলাম যে হ্যাঁ আমি আর রিয়াঙ্কা, আদার সত্যি কেউ নেই, জাস্ট আমরা দুজন এক জায়গায় যাচ্ছি। সত্যি কথা বলতে আমার ব্লগ একদম নতুন, আর আমার চোখে দেখাও একদম নতুন একটা জায়গা, এটুকু বলতে পারি। তো সেটার জন্য তোমাদের একদিন ওয়েট করতে হবে ব্লগটা দেখার জন্য, কারণ এই ব্লগটা পোস্ট হবে, তার 24 ঘন্টা পরে আরেকটা পোস্ট হবে। তো যাই হোক আর কিছু বলছি না। আজকে দীপার সাথে অনেকদিন পর দেখা হলো, আড্ডা দিলাম, বাড়ি চলে আসলাম। এটুকু ছিল। সোমনাথ থেকে প্যান্টটা আমি নিয়ে এসেছি, যেটা আমি ওখানে গিয়ে পরবো, বুঝতেই পারবে। ওখানে সব ড্রেস হবে, সব নতুন, সেগুলো সব ওইখানে গিয়েই বলবো। তো যাই হোক আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য তো আমার দিক থেকে টাটা। কালকে আবার সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে চলেই আসবো।